এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন তোমাদের সালাত শেষ হয়ে যায়, নামাজ যখন শেষ করতে পারো, শেষ করে ফেলো, তখন তোমরা ফান্তাশিরু ফিল আরদ, জীবিকার জন্য জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো। সুবহানাল্লাহ। জীবিকার জন্য, এই রিজিক উপার্জনের জন্য। রিজিক লাগবে না? লাগবে না? লাগবে না? লাগবে? ও লাগবে। রিজিক যদি লাগে একটু আমাদের দেখান। আল্লাহ পাক বলেন, বান্দা তোমরা তোমাদের যখন নামাজ শেষ হয়ে যাবে, নামাজ শেষ হওয়ার পর নামাজ শেষের পর তোমরা জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো। ফান্তাশিরু ফিল আরদ, জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো রিজিক উপার্জনের জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। বেশি বেশি জিকির করো, আল্লাহ পাকের জিকির বেশি বেশি করো, আল্লাহ পাকের নাম বেশি বেশি মনে স্মরণ করো, মনে মনে বলো, মুখে মুখে বলো, আল্লাহর জিকির বলো, আল্লাহর জিকির গুলো বেশি বেশি করো। আল্লাহর জিকিরের মধ্যে জিকির মানে নামাজ, জিকির মানে কোরআন তেলাওয়াত। কথাটা বুঝতে পারছি? আমার কথা কি বুঝতেছেন আপনারা? একটু খেয়াল করেন। জিকির মানে কি? নামাজ। জিকির মানে কোরআন তেলাওয়াত। জিকির মানে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, যাই বলেন জিকির। হ্যাঁ, এগুলা জিকির। আপনি আল্লাহর নামে, আল্লাহর ইবাদতের নামে কোরআন তেলাওয়াত করবেন এবং নামাজ পড়বেন, এগুলা জিকির। কোরআন তেলাওয়াত জিকির, নামাজ পড়া জিকির। নামাজ পড়া কি? জিকির। কোরআন তেলাওয়াত করা জিকির, তাসবিহ তাহলিল করা এগুলাও জিকির। সব সময় আল্লাহর স্মরণে স্মরণ থাকা, আল্লাহ আল্লাহ করা, এগুলার নাম জিকির। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলেন, ওয়াযকুরুল্লাহা কাসীরা, আল্লাহ বলেন তোমরা আমি আল্লাহ পাকের বেশি বেশি জিকির করো। সুবহানাল্লাহ। আল্লাহর জিকির বেশি বেশি করো। আল্লাহর জিকির বেশি বেশি করলে আমাদের খিলাফ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহ পাকের ফজলের মধ্যে তোমরা পৌঁছে যাইবা, তোমরা সফল হইবা। আলহামদুলিল্লাহ। সফল কি? এই সফল হব আমরা। সফল হলো আমাদের জান্নাত, সফল হলো আমাদের আল্লাহ মহান রব্বুল আলামিন আমাদের জন্য সন্তুষ্ট। আমার আল্লাহ যদি আমার জন্য সন্তুষ্ট হয়, আমাদের জন্য সন্তুষ্ট হয়, আমরা সফল না বিফল? সফল। আমরা কি সফল? কোনো মানুষ কোনো ক্ষেত কামার করলেই, কোনো ব্যবসা বাণিজ্য করলেই সেখানে যদি কিছু আরাম দেওয়ার পরও যেই কম দিয়েছেন, যেই আয়, যে ব্যয় করেছেন, ব্যয়ের থেকেও যদি আবার ব্যয় পাওয়ার পরে লাভও যদি পায়, তিনি সফল। তিনি কি সফল? তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাকের জিকির করো, জিকির যদি বেশি করতে পারো তাহলে তোমরা সফল। আলহামদুলিল্লাহ। সফল। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জীবিকা উপার্জনের বিষয়ে তলাবু কাসমিল হালালি ফরিদাতুন বা'দাল ফরিদা। আমার নবী প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ফরজ অন্যান্য কাজ করার পরে, ফরজ নামাজ আদায়ের পরে, ফরজ রোজা আদায়ের পরে, ফরজ বিষয় আদায় করার পরে তোমরা যার যার রিজিক উপার্জন করো, হালাল উপার্জন করো। সুবহানাল্লাহ। আমার রাসূল বলেছেন, হালাল উপার্জন করা ফরজ। হালাল উপার্জন করা কি? ফরজ। তাহলে আমরা যে সারাদিন কাজ করি,
কামলা, যারা আমরা কর্মী, কর্ম করি, দিন মজুরি করি, শ্বাসে করি, শ্বাস করি, খেত কামার করি, হাল শ্বাস করি, মাঠে ময়দানে দিন মজুরি কাজ করি। আমার নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই আল্লাহ পাকের ফরজ নামাজের পর, আল্লাহ পাকের ফরজ রোজা আদায়ের পর, ফরজ যাকাত পর, ফরজ বিষয় যত ফরজ বিষয় আছে সব ফরজ বলে আদায় করার পরে, ফরজ আদায় করার পরে আল্লাহ পাকের হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রিজিক উপার্জন করা এগুলি ফরজ। সুবহানাল্লাহ। হালাল রিজিক উপার্জন করা এগুলি কি? রিজিক উপার্জন না করলে আমরা বাঁচবো কি খাইয়া বাঁচবো? লাগবে কি লাগবে না? রিজিক লাগবে না? রিজিক লাগবে, জীবিকা লাগবে। জীবিকা না হলে জীবন ধারণ করা সম্ভব হবে না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জীবিকা উপার্জনের জন্য 4টা কাজ। 1 নম্বরের মধ্যে এই রুজি রোজগারের জন্য মানুষ রিজিক বৃদ্ধির জন্য কয়টা কাজ? রিজিক বৃদ্ধির জন্য সর্বপ্রথম 4টা কাজ। রিজিক বৃদ্ধির জন্য সর্বপ্রথম কয়টা কাজ? রিজিক বৃদ্ধির জন্য 4টা কাজ। 1 নম্বর আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহাজ্জুদ আদায় করো। তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারলে আমি আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলে, দৈনিক প্রতিদিন মাগরিবের নামাজের পরে এবং ফজর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আরশ মহল্লা থেকে এই নিচের একেবারে শেষ আসমানের শেষ আকাশে আসিয়া বলে, আলামিন মুস্তাগফিরিন, কোন বান্দা আমি আল্লাহর দরবারে রিজিক প্রার্থনাকারী আছো, আমি আল্লাহ সেই বান্দাদেরকে রিজিকের ব্যবস্থা করব। সুবহানাল্লাহ। আল্লাহ কুদরতের ডাক দেয়, ফেরেশতার মাধ্যমে ডাক দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দেন, আলামিন মুস্তাগফিরিন, কোন বান্দা বন্দী আছো আমি আল্লাহ পাকের কাছে মাগফিরাত প্রার্থনাকারী, আমি আল্লাহ তাকে মাগফিরাত করব, আমি আল্লাহ তাকে মাফ করে দেওয়ার জন্য প্রস্তুত। আলামিন মুস্তারজিকিন, কোন বান্দা বন্দী আছো আমি আল্লাহর কাছে রিজিক প্রার্থনাকারী বান্দা, আমি আল্লাহ তাকে রিজিক দিয়ে দেব। সুবহানাল্লাহ। আলা মুবতালান ফাআফিয়াহু, আমার রাসূল আরো বলেছেন, কোন বান্দা বন্দী আছো মুসিবতের মধ্যে লিপ্ত, বিপদের মধ্যে লিপ্ত ব্যক্তিদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বিপদগ্রস্তদেরকে বিপদ মুক্ত করবেন। আলহামদুলিল্লাহ। তাহলে এই যে রিজিক বৃদ্ধির জন্য 4টা কাজ, রিজিক বৃদ্ধির জন্য কয়টা কাজ? কথা বলেন, রিজিক বৃদ্ধির জন্য কয়টা কাজ? 1 নম্বরে 4টা কাজ রিজিক বৃদ্ধির জন্য। তার মধ্যে 1 নম্বর কাজ হলো তাহাজ্জুদের নামাজ আদায় করা। কি নামাজ? তাহাজ্জুদের নামাজ আদায় করা। 2 নম্বর হলো রিজিক উপার্জনের জন্য সূর্য উদয়ের পূর্বে নামাজ আদায়ের পরে, সূর্য উদয়ের পূর্বে কতক্ষণ সময় থাকে না? ফজরের নামাজের পরে সূর্য উদয়ের পূর্বে কতক্ষণ সময় থাকে কি থাকে না? থাকে না? কতক্ষণ সময় থাকে? সূর্য উদয়ের পূর্বে এই কতক্ষণ যে সময় থাকে, সূর্য উদয়ের পূর্বের সময়ের মধ্যে জিকির করতে থাকা। সুবহানাল্লাহ। জিকির করতে থাকা, কোরআন তেলাওয়াত করেন। আমরা অনেকে যারা নামাজি ব্যক্তি আছি সূরা ইয়াসিন পড়ে, সকালবেলা কোরআন তেলাওয়াত করে। আছে নাকি নাই? আছে না? আমরা যখন ছোট ছিলাম, এই ছোট জামানা দেখতাম আমাদের মা হালা এবং আমাদের চাচাকোড়া বা বাতিজা পাড়া প্রতিবেশী সবাই সকালবেলা উঠে কোরআন তেলাওয়াত করতেন। কি করতেন? সকাল কোরআনের আওয়াজ আসতো, প্রত্যেক ঘর থেকেই কোরআনের আওয়াজ শোনা যাইত, কোরআন তেলাওয়াত ছিল। আর এখন আছে সকালে উঠেই মোবাইল, সকালে উঠেই কি মোবাইল। কোরআন তেলাওয়াত কমে গেছে না বেশি হয়েছে? কমে গেছে। এই জন্য আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রিজিক বৃদ্ধির জন্য 2 নম্বর কাজ হলো সূর্য উদয়ের পূর্বে বেশি বেশি জিকির করা, কোরআন তেলাওয়াত করা। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বর কথা বলেছেন, রিজিক বৃদ্ধির জন্য 3 নম্বর কাজ হলো বেশি বেশি দান করা। বেশি বেশি কি করা? দান করা। আর বর্তমান সমাজের মধ্যে কতগুলা মানুষ একজনের দান অন্যজনে খেয়ে আছে কিনা?
আল্লাহ রসুল বলেছেন দান করতে, আল্লাহ রসুল বলেছেন দান করতে। আর বর্তমান জমানার কতগুলা অমানুষ আছে, তারা দানগুলা নিয়ে খাই ফেলে, আছে না আছে না, এরকম আছে। এই জন্য আমরা করবো না। আল্লাহ রসুল 3 নম্বর রিজিক বৃদ্ধির কাজ বলেছেন। 3 নম্বর রিজিক বৃদ্ধির করণীয় হলো বেশি বেশি যে যা বাড়ি 1 টাকা হোক দান করতে টাকা, নিয়মিত কি করা, নিয়মিত দান করা। রিজিক বৃদ্ধির আমল, রিজিক বৃদ্ধির চতুর্থ আমল হলো আল্লাহ রসুল বলেছেন দিনের শুরুতে এবং শেষে আল্লাহ পাকের বেশি বেশি জিকির করা। দিনের শুরুতে এবং শেষে আল্লাহ পাকের জিকির করা। জিকিরের কথা আগেই বলা হয়েছে। জিকির মানে নামাজ, জিকির মানে কি, নামাজ। জিকির মানে কোরআন তেলাওয়াত, জিকির মানে আল্লাহ আল্লাহ করা, জিকির মানে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি এভাবে জিকির করবেন। এভাবে জিকির করা হলো জিকির। জিকির মানে আপনি যা করেন তাই কি জিকির। এই জিকির করব। রিজিক বৃদ্ধির 4টা কাজ। 1 নম্বর তাহাজ্জুদ পড়া, 2 নম্বর হলো সূর্য উদয়ের পূর্বে আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার করা। 3 নম্বর হলো সময়ের মতো নিয়মিত দান করতে থাকা। 4র্থ নম্বর হলো সকাল এবং বিকাল আল্লাহ পাকের জিকির করা। সুবহানাল্লাহ। এই রিজিক বৃদ্ধির কয়টা কাজ? তাহলে আমরা রিজিকের জন্য একজন অপরজনকে মেরে ফেলি, খুন খারাপি আছে নাকি নাই? কিসের জন্য? একমাত্র এই অল্প এই আধবাওয়া একটি ফেটের জন্য, 200 গ্রামের ফেটের জন্য। হারামের পরিচয় নাই, হালালের কোনো পরিচয় নাই। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উপার্জন করা ফরজ। হালাল উপার্জন করা কি ফরজ, হালাল উপার্জন করা ফরজ। ইবাদত করার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ। নামাজ আদায়ের পরে তোমরা জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো। সুবহানাল্লাহ। জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো, রিজিক তালাশ করো। সুবহানাল্লাহ। কি করতে বলেছেন আল্লাহ? না, মসজিদ নামাজ আদায়ের পরে কি করতে হবে? হালাল রিজিক, হালাল উপার্জন তালাশ করতে হবে। আদেশ কার? আদেশ আল্লাহর। আল্লাহ পাকের আদেশ বলার জন্য, নিষেধ বলার জন্য দুনিয়ার জমিনে একটা দল আছে, সেটাও আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। পৃথিবীর বুকে আল্লাহ পাকের আদেশ এবং নিষেধ বলার জন্য কোন নবী রাসূল আছে? আপনারা আমার দিকে না তাকাইয়ে নিষেধ দিকে তাকাচ্ছেন আসামির মতো। আমি বই পাচ্ছি, বন্ধ করে দেব? একটু আমার দিকে তাকান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জমিনের মধ্যে তোমাদের মধ্যে এমন একটি দল থাকা জরুরি, এমন একটি গ্রুপ, এমন একটি দল থাকা জরুরি, যেই দল আল্লাহ পাকের তা'মারুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের বাধা দিবে, এবং ইয়াদউনা ইলাল খায়র, আল্লাহ পাকের ভালোর দিকে, আল্লাহ পাকের জান্নাতের দিকে, আল্লাহ পাকের জন্য সন্তুষ্টির জন্য, নামাজ পড়ার জন্য ডাকবে। এমন এক দল গ্রুপ আছে, এমন এক দল আছে, সেটা হলো উলামায়ে কেরাম। ঠিক কিনা? বাংলার জমিনে সারা বিশ্বে নবী আছে? নবী আছে, নবীর ওয়ারিস আছে একমাত্র একদল, সেটা কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক বলেন ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। আল্লাহ পাক বলেন তোমাদের মধ্যে এমন একটি দল থাকা জরুরি, যেই দল মানুষদেরকে, লোকদেরকে আল্লাহ পাকের দিকে, কল্যাণের দিকে ডাকবে, জান্নাতমুখী করবে, জাহান্নাম থেকে বর্জন থাকার আদেশ নিষেধ করবে। সেই দল হলো একমাত্র দল বাংলার জমিনে উলামায়ে কেরামের দল। ঠিক কিনা? এই দল ধরে থাকতে হবে। দল সারলেই আমাদের বল শেষ।
দল ছাড়লেই বল শেষ, শক্তি শেষ। এই দলকে নিয়ে আমাদের উপদেশ গ্রহণ করতে হবে, আমাদের আল্লাহ পাকের আদেশ নিষেধ মেনে চলার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন এই হারাম থেকে বাঁচার জন্য, হালাল গ্রহণ করার জন্য আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তলাবু কাসবুল হালাল ফরিদাতুন বা'দাল ফরিদা। আল্লাহ পাকের ফরজ আদায়ের পরে এই হালাল উপার্জন করা, হালাল জীবিকা উপার্জন করা ফরজ। সুবহানাল্লাহ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। রাসূল কি মন গড়া কথা বলে না আল্লাহ পাকের আদেশ মতে বলে? আল্লাহ পাকের আদেশ মতে বলে। এইজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেছেন, আত-তাজিরুস সুদুকুল আমিনু মা'আন নাবিয়্যিনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদাই। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সত্যবাদী আমানতদার ব্যবসায়ী কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় নবীদের সাথে এবং সিদ্দিকিন যারা সত্যবাদীদের সাথে, শহীদগণের সাথে সঙ্গে হবে। আলহামদুলিল্লাহ। যারা সত্যবাদী ব্যবসায়ী আমানতদার, যারা কি সত্যবাদী, দুর্নীতি করে না, ফুকা বেগুন, এই ফুকরা বেগুন নিচে দিয়ে উপরে ভালো ভালো দেয় না, এবং আপেল বিক্রি, আপেল ব্যবসায়ী যারা আছেন উপরে যে নতুন তাজা আপেল কয়েকটা দিয়ে নিচে সব ময়লা আবর্জনার আপেলগুলা নিচে দেয়। গত পরশু দিন টাইম বাজার মাছ নেওয়ার জন্য গেছি, ছোট ছোট কতগুলো মাছ এক ব্যবসায়ী বিক্রি করতেছে, উপরে তাজা টাটকা তাজা মাছ। এক মহিলাকে মাছ দিতেছে 1 কেজি। আমি দাঁড়ানো, আমি মাছের জন্য গেছি, এভাবে হাত মারছে মাছের ওই যে মাছের যে ডোলা আছে ডোলার মধ্যে হাত মারার পর দেখলাম উপরের মাছগুলো এভাবে আঙ্গুল দিয়ে সরাই দিছে, এভাবে হাত মারছে, উপরে হাত এভাবে মারছে। মারার পর দেখলাম সব পচা ময়লা আবর্জনা মাছ, যেগুলি মানুষের খাওয়ার উপযুক্ত নয়, খাওয়ার উপযুক্ত নয়। এই ব্যবসা হারাম। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই রকম দুর্নীতি ব্যবসার কারণে দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের গজব আসে। আল্লাহ পাকের গজব এবং বিভিন্ন দুর্ভিক্ষ আসে। এই দুর্ভিক্ষের কারণে একজনে গরি নষ্ট, সকল দুঃখ পায়, সবাই দুঃখ পায়, সবাই কষ্ট পায়। এই জন্য এগুলি হারাম। এই হারাম কাজ করা যাবে না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই জন্য সত্যবাদী ব্যবসায়ী, আমানতদার ব্যবসায়ী যারা, তারা সিদ্দিকিন, নবীন, শুহাদা এবং নবীদের সাথে, শুহাদাদের সাথে, সত্যবাদীদের সাথে কিয়ামতের দিন তাদের হাসর হবে। আলহামদুলিল্লাহ। এই জন্য ব্যবসায়ী হতে হবে। কত নাম্বার? 1 নম্বর ব্যবসায়ী হতে হবে। 1 নম্বর আমাদের কামলা হতে হবে, কাজ করে খাইতে হবে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা কালা আহাদুন তাআমুন কত্তু খায়রাম মিন আন ইয়াকুলা মিন আমালি ইয়াদাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিজের উপার্জন, শ্রমের উপার্জিত খাদ্য থেকেই, নিজের শ্রমের উপার্জিত খাদ্য থেকেই উত্তম খাবার আর পৃথিবীতে কোনো খাবার হতে পারে না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগল চড়াইয়ে খেয়েছেন এবং অন্যান্য নবী শ্বাস করে খেয়েছেন, এবং জাকারিয়া আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম যত নবী যার কর্ম করে খেয়েছেন না সুদ, ঘুষ এবং এই যে কতগুলো মানুষের ঘুষ, আমাদের কোনো পার্থক্য নাই। এই পার্থক্য করে খেয়েছেন না, হালালগুলি খুঁজে খুঁজে খেয়েছেন, হালালগুলি খুঁজে খুঁজে খেয়েছেন। এই জন্য আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই নিজের খাবারের, নিজের রক্তের উপার্জিত খাবারের সে উত্তম খাবার আর পৃথিবীতে কোনো খাবার হতে পারে না। আলহামদুলিল্লাহ। এই জন্য সমাজে দেখা যায় ইমাম সাহেবের 1 কেজি চাউল অনেকে ইচ্ছা করে দেয় না, অনেকে দিতে পারে না, কারণ সে একজন মোটা তাজা 70 কেজির ওজনের মানুষ, একটা বউ নিয়ে সেই তার সংসার চালাতে পারে না। কেন? সেই নিষ্কর্ম। সে কি কর্ম?
কথা বলুন, সে কি কর্ম? নিষ্কর্ম। কারণ এই জমানায় এক এক দিনের এক একজনের বেতন মাত্র ডেলি যদি কাজ করে দিন মজুরি 1000-এর কম কেউ নেই নাকি? 1000-এর কম কেউ নেই। আর 30 দিন কাজ করলে কয় হাজার হয়? আপনি 30 দিন করেন না, 15 দিন করেন, কত হাজার হয়? 15,000-এ সংসার চলে না? তার ইমাম সাহেবের 6,000 দিয়ে কিভাবে চলে? বিচার আপনি করুন। ইমাম সাহেবের 1 কেজি চাউল আপনি বন্ধ করে রাখছেন, অনেক সমাজের অনেক ব্যক্তি বন্ধ করে রাখছেন। বুঝলে হুজুর আমি চলতে পারতেছি না, হুজুর আমি কি করতে পারতেছি না, চলতে পারতেছি না, আমার লজ্জা হয়, আমি চলে আসি, কি করবো? সেই জন্য আমার মুসলিম ভাইরা, পরিবারের হক, এই পরিবার আপনি যে শাদী করছেন, বিবাহ করছেন, তার হক তিনি ভালো করে খাইতে পারতেছে না, ভালো করে সাজতে পারতেছে না, তার সাজগোজ নাই, তার খাবারের কোনো সুস্থ ব্যবস্থা, সুন্দর ব্যবস্থা নাই। এই জন্য আমার মুসলিম ভাইরা, আমাদের কর্মী হতে হবে। কি হতে হবে? কর্মী হতে হবে, উপার্জন করতে হবে, হালাল উপার্জন। হারাম উপার্জনে আমরা যাব না। যেটাই হোক, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে বলে, ভাই এদিকে আসো, ডাকছি, যাও তুমি পাহাড়ে গিয়ে লাকড়ি আনে, লাকড়ি বিক্রি করো। কি করো? লাকড়ি বিক্রি করে। সেটাও এই খুতবার মধ্যে আছে, আজকের খুতবার মধ্যে আছে। সেটাও আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেটাও তোমার জন্য সেটাও কলঙ্করের কালিমার চেহারার নিয়ে ওঠার সময় আপনি যে ভিক্ষা করে কলঙ্কর চেহারা নিয়ে উঠবেন না কিয়ামতের ময়দানে। যারা ভিক্ষুক, তারা কি ভিক্ষুকরা চেহারা ময়লা করে মানুষের কাছে ভিক্ষা করে করে চলে, ওই ভিক্ষুকের কলঙ্কিত চেহারা নিয়ে যে উঠবে, তার চেয়েও আপনি লাকড়ি বিক্রি করে খেলেও অনেক অধিক উত্তম। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, যাও তুমি লাকড়ি বিক্রি করে খাও। সুবহানাল্লাহ। আরেক ভাই, 2টা ভাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার দিয়েছেন। এক ভাই ব্যবসায়ী ভাই, আরেকটা ভাই তারা মাত্র এক মায়ের 2টা ভাই, 2টা সন্তান। এক ভাই শুধু নামাজ, তাহাজ্জুদ, ফরজ নামাজ, নফল নামাজ, তাহাজ্জুদ, এই নামাজ পড়তে থাকে, তাবলীগ নিয়ে থাকে, শুধু ইবাদত করে। আরেকটা ভাই ব্যবসা করে। আরেকটা ভাই কি করে? ব্যবসা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বিচার দিয়ে দিলেন ব্যবসায়ী ভাই। কে বিচার দিল? রসুলের দরবারে বিচার দিলে ব্যবসায়ী ভাই বিচার দিল, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাই শুধু ঘরের মধ্যে বসে বসে থাকে, বসে বসে খায়, সে কোনো কাজকর্ম করে না, এরকম একটা কাজ আছে নাকি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভাই তুমি ওকে ঘৃণা করো না, হতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বরকতে তোমাকে এই ব্যবসার বরকত দিয়েছেন। সুবহানাল্লাহ। না ঝগড়া লাগাই দিয়েছেন মনে হয়। আজ বর্তমান সমাজের সর্দার মাব্বরকে যদি গিয়ে বুঝান আপনি, এই তুই বসে থাকাস কেন, তোর ভাই বিচার দিছি, তুই বসে থাকিস না, হ্যাঁ, অথবা না হলে তোর ভাই তোরে খাওয়াচ্ছে যে তোর বাড়ি হয়েছে, তোর বিরুদ্ধে এরকম বলতেছে, বলবে কি বলবে না? বলবে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা বলেন নাই, ভাইকে বলেছেন, ভাই তুমি সেটা চিন্তা করো না, আল্লাহ পাকের দরবারে সেই পছন্দ হয়েছে বিদায় সেই নামাজ পড়ে। আর ব্যবসায়ী নামাজ পড়ে না। ব্যবসায়ী ভাইটা বলে নামাজ পড়ে না, তাফসীরের মধ্যে এসেছে ব্যবসায়ী ভাইটা নামাজ পড়ে না, আরেকটা ভাই নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, আল্লাহওয়ালা। কিন্তু আল্লাহ রসুলের দরবারে যখন বিচার নিয়ে গেল, ওই আল্লাহ রসুল বলে ব্যবসায়ী ভাইকে, ভাই তুমি তো নামাজ পড়ো না, তোমাকে আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের মেহেরবানিতে তোমার ভাইকে পছন্দ হওয়ার কারণে তোমাকে আল্লাহ পাক তোমার ব্যবসার মধ্যে বরকত দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য তুমি ভালো করে ব্যবসা করতে পারছো, তুমি সংসার চালাতে পারতেছো। সুবহানাল্লাহ। এই জন্য আমরা নিষ্কর্ম হব না, আমরা কর্মী হব, কর্ম করেই উপার্জন করে টাকার মালিক হব, ঠিক কিনা? আমরা নিষ্কর্ম হয়ে দেখা যায় সমাজে কতগুলা ঘুষখোর, এই ঘুষ নিয়ে সমাজে সন্ত্রাস, মোটর সাইকেল নিয়ে ঘুরে তারা। আমরা এত টাকার চাকরি করলেও, এত সাইড ব্যবসা কিছু করলেও আমরা বাজারে 1 সপ্তাহে একবার যাওয়া সম্ভব হয় না। তারা যেখানে যায় সেখানে টাকা, যেখানে যায় সেখানে ঘুষ, যেখানে যায় সেখানে সুদ। এই সুদের ব্যবসায়ী বাংলার জমিনে অনেক মানুষ এই খাদ্য উপার্জনের ব্যবসাগুলি হাতে নিয়ে ঘুষ দিতে, সুদ দিতে এই যে উপহার এবং এমনকি একেবারে
বিভিন্ন ধরনের ফুলের মালা পর্যন্ত নিয়েছেন, নাউজুবিল্লাহ। এমনকি বিভিন্ন রাষ্ট্র থেকে আমাদের দেশেও অনেক অনেক গোল্ডেন উপহার নিয়েছেন, ঠিক কিনা? আমি নাম বলছি না, আপনারা জানেন। যাই হোক, এই সুদ, ঘুষ, হারাম উপার্জন থেকে আমরা বঞ্চিত থাকবো। আমরা হারাম কেউ খাবো না, হারাম সাপোর্ট করবো না। কারণ কেন হারামের দ্বারায় যেই হারাম খাদ্য খাওয়ার উপার্জিত শরীর, উপার্জিত রক্তগুলা ইবাদতের মধ্যে লিপ্ত হয় না, ইবাদতের মধ্যে লিপ্ত হয় না। এগুলি পরীক্ষিত কথা, নবী রসুলের পরীক্ষিত আমল। এক বুজুর্গ এবং আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনুন। আমার রসুল হালাল কোনটা, হারাম কোনটা হাত দিলেই বুঝতে পারতেন। তাদের হাতের মধ্যে কি ছিল? নবীদের হাতের মধ্যে সেটার মুজিজা ছিল। আর আমাদের হাতের মধ্যে সেটা মজা থাকবে, পার্থক্য থাকবে দূরের কথা, আমাদের নাকের মধ্যে মুখের মধ্যেও নাই, নাকের মধ্যে মুখের মধ্যেও নাই। আগের বুজুর্গানের দিন আমাদের ওস্তাদেগণরা হালাল কোনটা হারাম কোনটা সেটা থেকে গন্ধ নিয়ে, খুশবু নিয়ে পার্থক্য করতে পারতেন। সুবহানাল্লাহ। এই জন্য শায়ের বলে হাল ফলিদে পেশে মারুজ ওয়াশওয়াদ খুব সকরা সকরু হালওয়া সওয়াদ। এই জন্য শায়ের বলে প্রত্যেক হালাল থেকেই মুমিন যারা, আল্লাহর বুজুর্গ যারা, আল্লাহর ওলি যারা, তারা হালালের খুশবা পায়। হালালের কি পায়? খুশবা পায়। আর কোত্তা মার্কা যারা, তারা হারাম থেকে খুশবা পায়। তারা কি পায়? হারাম থেকে কি পায়? খুশবা পায়। নাউজুবিল্লাহ। এই জন্য আমাদের নাকগুলা এমন হয়ে গেছে, কুত্তা মার্কা হয়ে গেছে। এই জন্য আমরা হারাম থেকে বেঁচে থাকবো। হালাল খেয়ে, হালাল একবার খেলে ওই হালালের উপার্জিত রক্তগুলা নিয়ে আমাদের ঈমান তরতাজা হবে। ইবাদতের মধ্যে আমাদের মন চাইবে, ইবাদতের মধ্যে মন দাবিতে হবে, মন জাগৃত হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে যত কথা বলা হয়েছে আমলের তৌফিক দান করে সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা যারা সুন্নত পড়ি না, সুন্নত নিলে ভালো হয়।